আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর জমিনে যত রাজা বাদশা ছিল, ক্ষমতাওয়ালা লোক ছিল, কেউ ওই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, কিন্তু থাকার চেষ্টা করছে। সাদ্দাত চায় দেখেন জান্নাত বানাইছে, দুনিয়ার জমিনে একটা বেহেশত বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, তাকায়া দেখ কই সাদ্দাত একটা বেহেশত বানাইছে। আমি আল্লাহ বেহেশত বানাইছি। ওই সাদ্দাত নিজেরে আল্লাহ দাবি করে, খোদা দাবি করে, খোদা দাবি কইরা নিজেও একটা বেহেশত বানাইছে। আচ্ছা কোন তো আমার আল্লাহ আর কোন বানানো জিনিসের সাথে আমগর বানানোর কোন জিনিস পার্থক্য আছে না নাই? এটা কি মিল খাইবো? জীবনে খাইবো? সাদ্দাত ডাক দিয়া কয় পৃথিবীর মানুষরা, দেখ তোদের আল্লাহ বানাইছে রে মুসলমান, আর যারা আমি আল্লাহ আমারে খোদা মানে, আমি আমারে আল্লাহ নিজে মানে, আমি তো একজন খোদা, আমিও বেহেশত বানাইছি। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা রেডি থাকো রে, এই সাদ্দাতে তো কোটি কোটি টাকা খরচ করে বেহেশত বানাইছে, কিন্তু এই বেহেশত যেদিন সে উদ্বোধন করে ভিতরে প্রবেশ করতে চাইবে, আমি আল্লাহ তার এই ভিতরে প্রবেশ করতে দিব না। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে সাদ্দাত তো পৃথিবীর জমিনে বেঁচে কি আছে? চলে গেছে জাহান্নামে। আমার প্রিয় ভাইরা রে, আরে নবীগঞ্জের মানুষ, নবীগঞ্জ উপজেলার মানুষ শোনেন, এই পৃথিবীর জমিনে সাদ্দাত বলেন, কারণ বলেন, আর ফেরাউন বলেন, কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, এরা কিন্তু পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। আমি আপনিও পারবো না, কিন্তু চলেই যাইতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দেয়া কই পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহরে সাধ্যমতো তোমরা ভয় পাও, আমি আল্লাহরে তোমরা ভয় পাও, আমি আল্লাহরে ডরাও, আর তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না, কবরে আসিও না, মুসলমান না হয়ে তোমরা মইরো না। এবার করবেন আমার হুজুর উনি মুসলমান, ওনার বাপিও মুসলমান, দাদাও মুসলমান, ঠিক না? এভাবে বংশ পরম্পরায় দেখা যাবে আমিও মুসলমান, আমার বাবা আমার দাদাও মুসলমান। এই মুরব্বির উনি নিজে মুসলমান, বাবা মুসলমান, দাদাও মুসলমান। এখন হুজুর আয়েশা কি কয়, আল্লাহ নাকি কইছে আমরা মুসলমান না হইয়া কবরে যাইতাম না, তাহলে আমরা কি মুসলমান কিনা? তাহলে আল্লাহ যেই কথা বললো যে মুসলমান না হয়ে আমরা মরতাম না, কবরে যাইতাম না, কেন বলছে? রহস্য আছে না নাই? আছে না? আমরা একটু সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শুনবেন। তবে এর আগে একটা ইশারা দিয়ে দেই, মুসলমানদের মধ্যে মুনাফিক মার্কা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাই, নবীগঞ্জ উপজেলার ভিতরে নাই, আছে? আমার বাবা ছেলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে মুসলমান হইয়া, প্রকৃত মুসলমান হইয়া কবরে যাইতে হবে। প্রকৃত মুসলমান কারা? প্রকৃত মুসলমান হলো তারা যারা আমার আল্লাহর বিধান মানে, যারা রাসূলের তরিকা মতন চলে, যারা সাহাবীদের পথ দেখানো মতো চলে, তাবেঈদের পথ দেখানো মতো চলে, ওলিয়া উলিয়াদের পথ দেখানো মতে চলে, এরাই হলো প্রকৃত মুসলমান। কথা বলে আরে বাবা সিনারে আমার, মদিনার প্রেসিডেন্ট আমার আবু বকর প্রতিদিন মসজিদে নববীতে নামাজ আদায় করে। দেখেন প্রকৃত মুসলমান কারা?
প্রকৃত মুসলমান হচ্ছেন আমার প্রিয় নবীজির সাহাবায়ে কেরামরা। আমরা যে চরিত্র, আমরা যে খাইসলত, এই চরিত্র আর এই খাইসলতে আমরা প্রকৃত মুসলমান বানাইতে পারবে না। শুধু নামে মুসলমান, কামে মুসলমান আমরা হতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রতিদিন ফজরের নামাজ পড়ে। আমার আবু বকর মদিনার প্রেসিডেন্ট, আমার আবু বকর মদিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আমার আবু বকর মদিনা চালায়। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হয়েছে। মদিনার প্রেসিডেন্ট ফজরের নামাজ পড়ে এবং পড়ায় প্রতিদিন সকালে কারোর সাথে কোনো কথা না বলে আবু বকর মরুভূমির দিকে হাঁটা শুরু করে দেয়। সাহাবীরা দেয় ওমরকে ধরলেন, ও ওমর, তুমি তো সেকেন্ড রাষ্ট্রপতি, আবু বকর না থাকলে তুমি তো সেকেন্ড রাষ্ট্রপতি। ও ওমর, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছিলেন। ওমর ডাক দিয়া কয়, কি রে ভাইরা আমার, কি জানতে চাইছিলেন? ডাক দিয়া কয়, আপনি জানেন কিনা প্রতিদিন দেখবেন আপনি আবু বকর ফজরের নামাজটা পড়া শেষ হওয়া মাত্রই কারোর সাথে কোনো কথা বলে না, না বলে মসজিদ থেকে বের হয়ে সোজা মরুভূমির দিকে চলা শুরু করে দেয়, হাঁটা শুরু করে দেয়। এটার রহস্য আমাদের জানা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে কেন কথা বলে না এবং কোথায় যায়, কি করে, এটা জানার দরকার। আরে বাবা সিরাত, ওমর ডাক দিয়া বললেন, রে মদিনার সাহাবীরা, রে মদিনার জনগণ, শুনে আমি বিষয়টা দেখতেছি। আবু বকর কই যায়, আবু বকর কি করে আমি দেখতেছি। এই বিষয়টা দেখা তারপরে আপনাদেরকে আমি জানাবো। এর পরের দিন আবু বকর দেখেন কেমন প্রকৃত মুসলমান, কেমন আল্লাহওয়ালা, কেমন আমার আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরামরা। এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, এই আদর্শ যদি আমরা মেনে চলতে পারতাম, তাইলে আমাদেরকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারতো না। আমরা দিন দিন শুধু উন্নতি করতে পারতাম, ঠিক কি না বলে? এরা কি না খাই আইছে নাকি? কি বুঝলাম না, কথা বলে না। রোজা রাখছেন আপনারা? সারাদিন রোজা রেখে আইছেন, কথা বলেন না কেন? ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কি আপনাদের এলাকায় নাই? তাহলে বলেন না কেন? আমার বাবা জিরারে, এখন যারা সুবহানাল্লাহ কইতো না, জবান বন্ধ করে দিব কিন্তু, একদম ফু মারমু এখান থেকে, জবান বন্ধ করে দিব একদম, পরে কথা বলবো। আমার বাবা দিলারে, পরের দিন ফজরের নামাজ পড়ে এসে কি ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা মরুভূমির দিকে হাঁটা শুরু করে দিয়েছে। ওমর ডাক দিয়া কয়, রে জনগণ, সাহাবীর দলেরা, দাঁড়াও, থামো। আবু বকর কই যায় আমি দেখতেছি। এরপরে তোমাদেরকে আমি আইসা বলবো মূল ঘটনা। আবু বকর সামনে যায়, ওমর পিছন পিছন লুকিয়ে লুকিয়ে যায়। আল্লাহু আকবার কোন। আবু বকর ওমরে দেখে না, কিন্তু ওমর আবু বকরে দেখে। ওমর হাঁটে আবু বকরের পিছনে পিছনে। হঠাৎ করে দূর একটা মরুভূমি, বালুর মধ্যে, মরুভূমির মধ্যে ছোট্ট একটা ভাঙ্গা ঘর, ছোট্ট একটা ভাঙ্গা ঘর, ছোট্ট একটা ঘর। ওই ঘরের ভিতরে যে আবু বকর ঢুকছে, ওমর বাহির থেকে আবু বকরকে ফলো করে। কিন্তু আবু বকর ঘরের ভিতরে কি করে রে? ওমর তো এটা ভিতর বাহির থেকে দেখে না। ওমর কয়, আবু বকর যখন বের হয়ে আসবে এরপরে আমি ঘরের ভিতরে ঢুকবো। প্রায় ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আবু বকর রুম থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে লুকিয়ে লুকিয়ে উমর যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢোকার পরে যায় দেখেন একটা বয়স্ক মহিলা, সে চোখে দেখে না, অন্ধ কানা মানুষ। এবার প্রশ্ন করলেন, রে বয়স্ক মহিলা, ওগো মা,
এই ঘরের ভিতরে যে ব্যক্তিটা আসে, এই ব্যক্তিটারে কি আপনি চিনেন? কয় না, আমি তো চিনি না। অথচ এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই মানুষটা হলো মদিনার প্রেসিডেন্ট। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে কোন। জবান বের করেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ বলেন। এবার ওমর ডাক দিয়ে কয়, আবু বকর, আপনার ঘরে আইসা ঘন্টা দেড় ঘন্টা ব্যাপী কি করে আপনি বলেন? ওই মহিলা ডাক দিয়া কয়, এই মানুষটা অর্থাৎ আবু বকর আমার ঘরে আসে, এরপরে আমি আমার কাপড়ের পরনের কাপড়টা আমি তার কাছে দেই, কাপড়টা পরিবর্তন করে আমার পরনের কাপড়টা তার কাছে দেই, সে আমার কাপড়টা ধুইয়া পরিষ্কার করে দেয়। শুধু তাই নয়, আমি যে প্রস্রাব পায়খানা করি এমনকি এটা পর্যন্ত সে পরিষ্কারের কাজ করে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করতে অন্তত কয়েক মাস হাঁটা লাগবে, তাও সিরিয়াল পাবো কিনা সন্দেহ আছে, ঠিক কিনা কোন? আরে প্রেসিডেন্ট তো অনেক দূরের কথা, যদি বেশি না 2-3-400 ভোট পায়া একটা মেম্বার হইতে পারে, চেয়ারম্যান ওরে বাপ তার পাওয়ার আরো বেশি, একটা মেম্বার কোন রকম হইতে পারে। মেম্বার চিনেননি? ওই যে বিধবা বেটির কার্ডের টাকা মাইরা খায়, এরপরে আপনার ওই যে বয়স্ক ভাতা মাইরা খায়, এরা হইছে মেম্বার। সব মেম্বার না, মানে ভালো আছে না নাই? কথা কয় না। আপনাদের ওয়ার্ডের মেম্বার ভালো। আমার বাবা ছেলেরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো না কইলে উপায় আছে। যে রাস্তা দিয়ে ঢুকছি, কোন বাজারে সিপা দিয়ে না কোন জায়গায় বউজোর বহুত মাস্তানি করছেন, একদম সাইজ করে লেবো। আমার বাবা ছেলেরে এবার উমা ডাক দিয়া কই গো মা, শুধু কাপড় চোপড় পরিষ্কার করে দেয় নাকি আর কিছু দেয়? মানে রান্না বান্নাও করে দেয়। আগামী ফজর পর্যন্ত অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত আমার রান্না বান্না সে করে দেয়া যায়, আমি এগুলো খাওয়া দাওয়া করি, সেগুলো আইসা আবার রান্না বান্না করে। কই মা গো, চিনেননি আপনি ওই লোকটাকে? কই না, আমি চিনি না, আমি তো অন্ধ মানুষ। কই ওই লোকটা সাধারণ কোন মানুষ না, আমার নবীজির প্রধান খলিফা হযরত মদিনার প্রেসিডেন্ট হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু বকর, আরে বাবা সিনান, ওমর ডাক দিয়া কই, আল্লাহ, এই আবু বকর যে সিস্টেম চালু করছে রে, আবু বকরের পরে যে প্রেসিডেন্ট হবে মদিনার, তারে তুই কাজ করা লাগবে সুন্নাতে আবু বকর। কারণ আবু বকর নবীরে ফলো করে, আর আমরা আবু বকররে ফলো করি। আবু বকররে ফলো করলেই নবীরে ফলো করা হয়ে যায়, আর নবীরে ফলো করলে আমার আল্লাহরে পাওয়া যায়। কোন ঠিক কিনা? আরে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহর ঘোষণা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা ছেলেরে এবার ওমর ডাক দিয়ে কই, মা গো, এটা মদিনার প্রেসিডেন্ট আবু বকর, এটা মদিনার প্রেসিডেন্ট আবু বকর। মহিলা ডাক দিয়ে কই, রে ওমর, আমি তো জানি না এটা যে মদিনার প্রেসিডেন্ট আবু বকর। যদি আমি জানতাম রে, তাইলে আমি এই কাজ তারে কখনো করতে দিতাম না। আরে আবু বকর সে আসে, আরে ওমর সে আসে নীরবে,
আইসে নীরবে আমার কাজগুলো করে দিয়ে যায়। আল্লাহু আকবার কোন। নীরবে আসে, কোনো কথা না বলে আমার কাজগুলো শেষ করে চলে যায়। প্রকৃত মুসলমান কারা? আল্লাহু আকবার। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখছে নবীজি, আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার গেল না। মদিনা মদিনা। গজল পারে না, এটা গানও টান দেন। গানের নামে কিছু শান বেরিয়েছে, এগুলা টান দেন, দেখেন ঠিকই পারে। আমরা আজকাল কিছু বক্তা আছে, কয় গান চালাইয়া দেয় শানের নামে, কথা কয় না। আমি কি বেটিং বলছি কিছু না? কয় গান চালাইয়া দেয় শানের নামে, ভণ্ড বাটপার কোথাকার। তোর থেকে ভালো শরীফউদ্দিন, অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? আমার বাবা ছেলে কিছু কিছু এমন কিছু কিছু মানে শান যে কয়, কালকে দিকে একটা দেখছেন মনে হয় আপনারা, জিকির করতেছে, কয় আব্বা, ও আব্বা, আব্বা, দেখছেন? আরেকজন এসে এটার শেয়ার দিয়ে পোস্ট করছে, কিতারে ফুত ক, এ ডাকতেছে কয় আব্বা, ও আব্বা, পোস্ট করছে কিতারে ফুত ক, কে লিখে ডাকোস? হ্যাঁ, এই অবস্থা আমরা দেশে চলতেছে। ভণ্ডামির শেষ লিমিটে পৌঁছে গেছি আমরা। যে যত ভণ্ডামি করতে পারে তারই আমরা দাওয়াত দিয়ে এনে আমরা ওয়াজ শুনি। প্রেমের বিষে ধরছে গো যারে, এটা বলে শান? হ্যাঁ, এটা শান? থাপড়ে ঠিক করে লিমুন একদম, বক্তার করে তক্তা কোথাকার। কথা বলেন ঠিক কিনা? শান কয় প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিব বুঝায় গো তারে, বাটপার কোথাকার। আমার বাবা ছেলেরে রাগ করতেছেন আপনারা? গোসা হয়েছেন? গভীর মনোযোগ দিয়া বলবেন, ওমর ডাক দিয়া কয় মাগো, এটা মদিনার প্রেসিডেন্ট আবু বকর। কয় ওমর রে, আমি তো জানতাম না, যদি জানতাম তাহলে আমি আমার আবু বকরে দিয়া আমি এই কাজ করাইতাম না। যে আবু বকর রাসূলের পরে যার স্থান, রাসূল যেখানে ঘুমাইছে আবু বকরও তার পাশে ঘুমাবে। কোন সুবহানাল্লাহ। আরে এত শান শওকত ওয়ালা, এত মর্যাদা ওয়ালা আবু বকরে দিয়ে আমি এই কাজ করাইতাম না। আবু বকর তো নীরবে আসে, আবার নীরবে কাজ করে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার। ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, কয়রে সন্দেহ করছিল কি, আর ঘটনা হয়ে গেল কি। তবে ওমর ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষরা, আমার নেগেটিভ কোনো ধারণা ছিল না। আবু বকরের প্রতি আমার পজিটিভ ধারণা ছিল যে আবু বকর ভালো কাজ করবে, নিশ্চয়ই নিশ্চয়ই। কোন সুবহানাল্লাহ। আর আমরা একজনের ভিতরে একজনের শুধু নেগেটিভ চিন্তা চেতনা করবো, এই রাস্তা দিয়ে বাস ধরে সিপা দিয়ে কেড়ে গেছে, এত রাত এত সকাল কেন গেছে, এটা দেখার দরকার। যাই যদি দেখি বেটা, হে বেটা মনে করেন এই পাহাড়ের ভিতরে বইয়া একটু ধ্যান করতেছে, আল্লাহর জিকির করতেছে, আয়াকুম হে চুরি করতেছে। কথা বলেন না কেন? প্রকৃত মুসলমান তো তারা যারা আমার রাসূলকে অনুসরণ করে, রাসূলকে যারা ভালোবাসে, সাহাবীদের দেখানো পথে যারা চলে, আউলিয়া কেরামের পথে যারা চলে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কি না? আরে বাবা জিয়ান, এবার ওমর ডাক দিয়া কয়, রে মদিনার জনগণ, রে মদিনার জনগণ শোনো রে, আবু বকর এমন এমন কাজগুলো করে। কহাইরে আয় হায়, সবাই অনেকেই কেঁদে দিয়েছে। আবু বকর একটা মদিনার প্রেসিডেন্ট, একটা মদিনার প্রেসিডেন্ট হয়ে আবু বকরই কাজ কেমনে করে। এই জন্যই তো রাসূলের পাশে আবু বকরের স্থান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার।
বাবা ছেলে আমার, এই তো গেল আবু বকর উমরের কথা, একটু শুনবেন নি আপনারা? শুনবেন শুনবেন শুনেন। ওমর আমার রাসূলের পাশে দাঁড়ানো, এক ইহুদি পাদ্রী আমার নবীর কাছে কিছু কর্জ টাকা পাবে, কিছু হাওলাত টাকা পাবে আমার নবীর কাছে। আপনারা বলতে পারেন হুজুর, নবীও কি হাওলাত করে টাকা নেয় নাকি? হ্যাঁ নেয়, কিন্তু কেমনে নিছে এটা আগে জানার দরকার। সেই কারণে উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে, কয়েকটা যুদ্ধ উঠাউঠি হওয়ার পরে আল্লাহর রাসূলের ঘরেও কোনো খাবার নাই, সাহাবীদের ঘরেও কোনো খাবার নাই। আরে বাবা ছিলেন আমার রাসূল এমন ছিলেন, একদিন মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, রাসূলের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। আমার ফাতেমার 2টা শিশু বাচ্চা হাসান আর হুসাইন পেটের খিদায় চলতে পারে না, একদম হেলে দুলে পড়ে যায় অবস্থা। আল্লাহর রাসূলের কাছে কিছু আমানত, কিছু খাবার আসতেছে, উঠে পিঠ ভরে ভরে কিছু খাবার আল্লাহর রাসূলের কাছে আসতেছে। রাসূল এগুলোকে সংগ্রহ করতেছে। হাসান আর হুসাইন তো উড়ে যায় ফাতেমারে ডাক দিলেন, আম্মু গো, ও আম্মু, আমরা তো গত 3 দিন যাবত কোনো কিছু খাই না। আম্মু, নানার কাছে দেখছি অনেকগুলো খাবার উঠ দিয়া বুঝাই করে মানুষ আইনা জমা করতেছে। আগমা ফাতেমা, রাসূলের কাছে, নানা জানের কাছে একটু যান, যে নানা জানের কাছ থেকে কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসেন, আমরা খায়া একটু একটু সান্ত্বনা হই। ফাতেমা বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পারে আল্লাহর রাসূলের কাছে গেলেন, যায়া বললেন, ওগো আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে অনেকগুলো খাবার উট বোঝাই করে আসছে। আব্বাজান, আপনার 2টা নাতি, আপনার 2টা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2টা নাতি গত 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। আব্বা, এই 2টা নাতি না খাইতে খাইতে একটা আরেকটা হেলে দুলে পড়ে যায় অবস্থা। আব্বা, আপনিও তো গত 3 দিন ধরে কিছু খান নাই, আপনার বাসায় তো, আপনার ঘরেও তো 3 দিন ধরে চুলার আগুন জ্বলে নাই। আব্বা, কিছু গম তো কিছু আটা আমাদেরকে দেন না, এই রুটি বানায়া আপনারেও দে, আমিও খাই, আমার বাচ্চাদের মুখে উঠায়া দি। আমরা নামধারী মুসলমান হইছি রে, এই ইসলামের জন্য আল্লাহর রাসূল এবং তার পরিবার এত কষ্ট করেছে, এত যন্ত্রণা সহ্য করেছে। আমরা তো ফাও ফাও মুসলমান হয়ে গেছি আজকে। আমরা তো নামাজের খবর নাই, রোজার খবর নাই, কিচ্ছুর খবর নাই। আমরা আজানের মতো করে আজান পড়ে আমরার মতো করে আমরা ঘোরাই, আমরার মতো করে আমরা বেড়াই। শুধু টাকা লাগবে আর বাড়ি লাগবে, আমাদের গাড়ি লাগবে। আরে বাবা আমার, অপরদিকে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে ভাই আমার, আজকে যদি ওই রাসূলের আদর্শ ধরে আমরা চলতাম, জানেন রে ভাই, রাসূলের আদর্শের মতো শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর কিছু নাই। আর এই আদর্শ ধরে যদি সামনের দিকে চলতে পারি, আমাদের জাহান্নাম নয়, নিশ্চিত আমাদের জান্নাত রেডি করা। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত আমাদের জন্য জান্নাত রেডি করা। এবার ফাতেমা গেলেন, দেখো আব্বাজান, কিছু আটার ব্যবস্থা করেন না। আল্লাহ রাসূল কি উত্তর দেয় জানেন? আমার নবীজি উত্তর দেয়, ফাতেমারি, ও ফাতেমা,
এই যে খাবারগুলো আসতেছে এটা আমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়। এই খাবারগুলি যে যুদ্ধের ময়দানে সাহাবীরা একটা হাত হারাই ফেলছে, একটা পা হারাই ফেলছে, যেই যুদ্ধের ময়দানে ওই সাহাবীরা শহীদ হয়ে গেছে, ওই সাহাবীদের এতিম সন্তানদের জন্য এই খাবার আমি সংগ্রহ করতেছি। এই খাবারগুলো তোমার জন্য নয়, আমাদের জন্য নয়, এই খাবারগুলো এতিম সন্তানদের জন্য আমি সংগ্রহ করতেছি। ফাতেমা রে, এই খাবারগুলো তাদের ঘরে পৌঁছায় দেয়া আমার দায়িত্ব। তাদের বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, তাদের বাবা তো আমার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদেরকে এতিম বানায়া। এবং আমার কিছু সাহাবী আছে হাত হারা ফেলছে, আমার কিছু সাহাবী আছে পা হারা ফেলছে, চোখ হারা ফেলছে, এরা তো কোনো উপার্জন করতে পারবে না, তাদের ঘরে ঘরে আমি এই খাবারগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। ফাতেমা রে, এগুলো আমাদের জন্য নয়। অথচ আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট, আবু বকরের আগের কথা, আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট চাইলে প্রেসিডেন্টের মেয়ে ফাতেমারে কয়েক বস্তা আটা, কয়েক বস্তা খেজুর দিয়ে দিতে পারতেন কি পারতেন না? রাসূলকে কি কেউ কোনো কিছু বলার সাহস আসেনি? নাই। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্যুতি হন নাই। আর আমাদের আদর্শ, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা তো দেখাই আমরা পাই না, কিন্তু সামনে নির্বাচন দেখবেন বাথরুমের সিপা দিয়েও এমপি হাঁটে। কথা বলেন না? ফাঁস করলে পরে এমপি জানতে পারবেন না। হেরে দেখ কি হয়েছে তোমরা, এটা ল্যাংড়া কি সমস্যা নাকি কিছু? ও, এরা কোন জাতের শ্রোতা কইতাম নেই, শুনতেন নি আপনারা? এরা এই এখন যে দূর হাঁটাহুটি করব, কিছু মজা টজা খাইবো, গরুনটি দিয়ে আবার আরেক বক্তা আইলে বইব, আবার কতক্ষণ যাইবো, আবার আইয়া বইব, একদম স্টিল নাও। এদেরকে কোন সময় পাইবেন জানেন? বাপরে বাপ, বুদ্ধিমান, সিন্নি বাটার সময় কইতাছে। আমার বাবা সিনারে বলছিলাম, সামনে নির্বাচন, এমপি দেখা যায় বাথরুমের সিপা দেওয়া যায়, বার্সারের সিপা দেওয়া যায়, আছে না নাই? সারা এমপি ইলেকশন করে আসে না, যায় না? আর এমপিতে পাস করতে পারলে তারে খুঁজা জীবনেও পাইতেন না আপনি। কত শিডিউল থাকবো, কইব অমুক জায়গায় মিটিং, ইউনের সাথে মিটিং, টিউনের সাথে মিটিং, আপনি তারে খুঁজাও পাবেন না। আর এখন দাওয়াত দিলে জানাজায়ও আসে, শিরনিতেও আসে, বউভাতেও আসে, বিয়েতেও আসে, সব জায়গায় আসে। শোনেন মুসলমান, ভোট একটা আমানত জিনিস, এই আমানত জিনিসটারে আপনারা কাজে লাগায়েন। কাল কিয়ামতের ময়দানে এই ভোটের জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলবেন হুজুর কেমনে? আপনার ভোট দিয়া যেই লোক পাস করবে, ওই লোকটা পাস কইরা যদি সে কোনো বিধবা মায়ের কার্ডের টাকা মাইরা দেয়, কোনো বয়স্ক ভাতা কার্ডের টাকা মাইরা দেয়, কোনো চাইলের বস্তা এতিমের মাইরা দেয়, এই যে মাইরা দিল, এই মাইরা দেওয়ার পিছনে আপনারও হাত আছে, কারণ আপনি তারে ভোট দিয়ে পাস করাইছেন। শুধু সে গুনাহগার হবে না, আপনিও গুনাহগার, আপনারও শাস্তি ভোগ করতে হবে তার সাথে। কথা বলেন ঠিক কিনা? যেখানে এখানে আমার আশেপাশে আলেম উলামা আছেন, হয়তো ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনারা, আমি কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম। আপনাদের আসনে বৃহত্তর সুন্নি জোট থেকে একজন প্রার্থী দেয়া হয়েছে, বাহুবল নবীগঞ্জ বৃহত্তর সুন্নি জোট থেকে একজন প্রার্থী দেয়া হয়েছে, একজন মিষ্টি মনের মানুষ, যে নাকি সবাই মিষ্টি হুজুর নামে চিনি, আল্লামা মুফতি অধ্যক্ষ বদরুল রেজা সেলিম ভাই। আপনারা ওনার দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই? কেউ কেউ আবার ভোট চাইতেছি না, মাহফিলে আমি ভোট চাই নাই, অভ্যাস আমার নাই। ওনাকে সাপোর্ট এবং ওনার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এমন একজন মানুষ যদি
এমপি হয়ে সংসদে যেতে পারে, এদেশে নারায়ে রিসালাতের স্লোগান উঠবে, এদেশে মিলাদ কিয়ামের পক্ষে কথা বলবে, এদেশে মাজারের পক্ষে কথা বলবে, এদেশে রিসালাতের পক্ষে কথা বলবে, এদেশে ওলিয়া উলিয়াদের পক্ষে কথা বলবে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমার বাবা সিনারে, এবার আমার রাসূল ডাক দিয়া কই ফাতেমা রে ফাতেমা, এই জিনিসগুলো, এই খাবারগুলো আমাদের জন্য নয়, এই খাবারগুলো হচ্ছে এতিমদের জন্য, এতিমদের জন্য যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল চাইলে দিতে পারতেন, কেউ কিছু বলতো না। বাবাজিরা আমার গভীর খেয়াল করে শুনবেন রে বাবা, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শ যদি মেনে চলতে পারি তাহলে জীবনে আর কোনো কিছু লাগে না। আরে ভাইরা আমার, আল্লাহর রাসূলের আদর্শ যদি মেনে চলতে পারি, এটারই কোরআনের ভাষায় কয় প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ জোরে কোন। প্রকৃত মুসলমান না হয়ে যদি আমরা কবরে যাই, মুসলমান না হয়ে কবরে যদি যাই, আমাদের জন্য শাস্তি আছে না নাই? সূরা বলেন শাস্তি আছে না নাই? ওই কবরটার মধ্যে ছোট্ট একটা কবর, এই কবরের ভিতরে যাই আমরা শাস্তি পেতে চাই না। আরে বাবাজিরা আমার, আপনারা কি দেখেন না মৃত্যুর সময় সাকারাতের বিছানায় যখন একটা মানুষ শোয়া যায়, উত্তর দক্ষিণে করে শোয়া দেয়, শোয়া দেওয়ার পরে দেখবেন হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে দিছে। ছেলে যায় জিজ্ঞেস করে, বাবা আমারে চিনেননি? ছেলের দিকে মুখ ফিরেও তাকায় না। মেয়ে ডাক দিয়া কয়, আব্বু চিনেননি? তাকায় না। স্ত্রী, আদরের স্ত্রী দেখ কয়, স্বামী গো আমার, আমি তো আপনার আদরের স্ত্রী, আপনি আমারে চিনেননি? স্বামী ওই স্ত্রীর দিকে মুখ ফিরেও তাকায় না। কেন তাকায় না জানেননি? এই জন্য তাকায় না, সে আজরাইলের যে বিকট চেহারাগুলো বারবার দেখতেছে, অথবা একবার দেখছে, দেখা মাত্রই তার তো একেবারে জ্ঞান গুণ যা আছে সব চলে গেছে। সে এই দুনিয়ার মধ্যে আর নাই, আর নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর খেয়াল করে শুনবেন ও নবীগঞ্জ উপজেলার মানুষ, শোনেন। এবার ওমর, ওই যে বলছিলাম ওমর দাঁড়ানো আমার রাসূলের পাশে। রাসূলের পাশে যখন ওমর দাঁড়ানো, এক ইহুদি পাদ্রী আসছে। আয়েশা কই, নবী গো, আপনারে যে হাওলার টাকাটা দিছিলাম, আপনারে যে আমি কর্জ টাকাটা দিছিলাম, এই কর্জ টাকাটা আমারে ফেরায়া দেন। আমার রাসূল বললেন, রে ইহুদি, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, তোমাকে আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না। ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ রে, আরে মুহাম্মদ, আমার উদ্দেশ্য মনে হয় আজকে সফল হয়ে যাবে। ইহুদির উদ্দেশ্য কি জানেননি? কয়, মুহাম্মদ রে একটা বিপদে ফালায়া তার একটু শরম দেওয়াবো, মদিনার মানুষের কাছে একটু আমি লজ্জা পাওয়াবো তার। বলেন তো, আমার রাসূলকে শরম দেওয়ার মতো, লজ্জা পাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কারো কি আছে? সূরা কান। আমার রাসূলের সাথে যারা লাগালাগি করি, আমার নবীর সাথে যারা লাগালাগি করি, আমার নবীর বিরোধিতা যারা করি, তাদেরকে রাব্বুল আলামিন ইসলামের ভিতরে হয় ঢোকায়া দেয়, না হলে পৃথিবী থেকে একদম উঠায় নেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাথে অনেকেই দেখবেন লাগালাগি করে, বিরোধিতা করে, দুরুদকে ব্যঙ্গাত্মক করে। আমরা দেখছি এরা মরবার সময় মুখ বাঁকা, টুট বাঁকা, হাত বাঁকা, হ্যাঁ, ক্যান্সার মেন্সার হইয়া তারপরে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিয়ারে, এই তিনটা ছেলের মধ্যে তিনটা ছেলে, এই সামনের যে সুন্দর ছেলেটা আছে না, ওঠো, দাঁড়াও, তুমি দাঁড়াও,
দাঁড়াও, আসো সামনে আসো, আসো আসো আসো। বাবা তুমি একটা জিনিসই, আয় সামনে আয়। হ্যাঁ এই যে এখানে বসো গ্যাপটা। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে মাফলার ওয়ালাটা আছো না, তুমি এখানে সরো, 10 হাত দূর যাও। হ্যাঁ, তোমরা যেই হুজুর মনে করছো আমি এই হুজুর না, বুঝছো? তোমাদের জন্য আমি নতুন, তাই না? আমি সব দেখি এই মেম্বরে, এই সোফার মধ্যে, এটা সাধারণ কোনো সোফা না, আজকে এটা থেকে মদিনা থেকে ফয়েজ বরকত আসে। কথা বলেন ঠিক কিনা? নাহলে তো ওয়াজ যে কোনো যে কেউ করতে পারতো, এটা তো অহংকার বা গৌরবের কথা না। অনেক হুজুরকে জিজ্ঞেস, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে, অনেক কলেজের প্রিন্সিপাল আছে, হাত মাইক হাতও লইলে হাত কাঁপে। কাঁপে। আমার বাবা সিরারে ডানে বামে আর নয়। এবার ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যেই টাকাটা নিছিলাম, এই টাকাটা এই মুহূর্তে আমার লাগবে, এই মুহূর্তেই দিতে হবে। আমার নবী বোঝায়, ইহুদিরে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, আমি এই মুহূর্তে তোমাকে দিতে পারবো না, পরে তোমার টাকা পরিশোধ করে দিব। এবার শুনে আমার নবী কেন টাকা কর্জ আনছিল, কেন টাকাটা হাওলাত বা ধার আনছে ইহুদির কাছ থেকে। আমার নবীজি যুদ্ধের পরে সাহাবীদের ঘরে খাবার নাই, সাহাবীরা না খেয়ে আছে, সাহাবীদের পরিবারগুলো না খেয়ে আছে। আমার নবীজি তার কাছ থেকে অল্প কিছু টাকা ধার করে, ইহুদির এই অল্প কিছু টাকা তুমি আমার শর্ত সাপেক্ষে ধার দিবানি, তোমারে আমি এটা পরিশোধ করে দিব সময় মতো। ইহুদি কি করলো, কই মুহাম্মদ তুই আজকে বিপদে পড়া আমার কাছ থেকে টাকা নিলি, তোরে বেইজ্জতি কইরা আমি ছাড়বো। কিন্তু ইহুদি কি পারবে আমার নবীরে বেইজ্জতি করতে? কথা বলেন না। যেই নবী কামলিওয়ালা, যেই নবী তরানেওয়ালা, একবার যদি আমার আল্লাহ হাত উঠায় অথবা না উঠায় কইতো, আল্লাহ কিছু টাকা আমারে পাঠান, আমার সাহাবীদের খাবারের ব্যবস্থা করব, টাকা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল চায় নাই। আরে বাবা জিরা এমন গেছে 3 দিন পর্যন্ত রাসূলের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, এই উম্মতি মুহাম্মাদের জন্য। আরে বাবা জিরা আমার, ইহুদি ডাক দিয়া কই, আল্লাহর রাসূলের কাছে অনেকগুলো সাহাবী, ইহুদি ডাক দিয়া কই না এই মুহূর্তে দিতে হবে। ওমর দেখতেছে এই মুহূর্তে কেমনে দিব রে, আমার রাসূলের কাছে টাকা নাই। ইহুদি কি কয়, আমার রাসূলের কাছে যায় না কেন? এক পর্যায়ে ইহুদি কি করলো, আমার নবীকে বেইজ্জত করার জন্য ইহুদি কি করলো, আমার নবীর জামা মোবারকের কলার মোবারকটা চাপ দিয়া ধরছে ঘাড়ের সাথে। কত বড় সাহস! বলছিলাম পাশে দাঁড়ানো কে আছে? কথা কয় না, ওয়াজ কি বুঝেন না? পাশে দাঁড়ানো কে আছে? ওমর রে আপনারা ভালো করে চিনেন তো? চিনেন? চিনেন? যে বেটা বাপের কল্লা ফালাই দিচ্ছে, ওটা কি ইহুদির কল্লা রাখবো? এবার আমার নবীজির কলার মোবারক যখন ঘাড়ের সাথে চাপা দিয়া ধরছে, ওমর তলোয়ারটা বের করে কোমর থেকে ইহুদির গলার মধ্যে চাপ দিয়া ধরছে। কই রে ইহুদির বাচ্চা, আমার তুই জানোস নি কারে কলার ধরছ, ঘাড় মোবারক চাপা ধরছস? ইহুদি রে আমি ওমর, তুই ভালো কইরাই চিনস, তাড়াতাড়ি 1 সেকেন্ডের ভিতরে আমার নবীজির কলার মোবারকটা ছেড়ে দে, আর নতুবা তোর দেহর জায়গায় থাকবে, কিন্তু কল্লাটা কয়েক হাত দূরে চলে যাবে। ঠিক কিনা? আরে বাবা জিয়াদ, এবার ওমর কি করলেন, ইহুদির গলার মধ্যে তলোয়ারটা চাপ দিয়া ধরলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর তুমি ইহুদিরে কষ্ট দিও না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে নবীগঞ্জের মানুষ,
আমার নবীজির কলার ধরছে চাপ দিয়া ইহুদি। আমার নবীর বাঁচানোর জন্য গেছে ওমর, আর ওমর নবীর কলার আর ঘাড়ে চাপ দিয়ে ধরার কারণে ওমর গেছে। ওমর যখন তরবারি দিয়া ইহুদির গলার মধ্যে চাপ দিয়া ধরছে, ওমর ইহুদির দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজাও পাবি না, কল্লা যে কই যাইব, তাড়াতাড়ি নবীর কলার আর ঘাড় ছাইরা দে। তখন আমার নবী ডাক দেয়া কই ওমর রে, ইহুদির গলা থেকে তলোয়ারটা সরায় ফেলো। কই কেন গো নবী, আপনারে তো চাপ দিয়া ধরছে, আপনার কি কষ্ট হয়? আমার নবী ডাক দেয়া কই ওমর রে, ইহুদির গলা থেকে তলোয়ারটা সরায় ফেলো রে। কই কেন গো নবী, কই ইহুদি তো কষ্ট পাইতাছে, কষ্ট। ওমর ডাক দিয়া কই নবী গো, আপনি কি কষ্ট পান না? ও নবী, আপনারে যে ঘাড়ের মধ্যে কলার সহ চাপ দেয়া ধরছে, আপনি কি ব্যথা পান না? কই আমারে ধরছে, সে আমার কাছে টাকা পাবে, সে রাইট আছে, কিন্তু তুমি তো রাইট নাই, আমাদের কাছে সে টাকা পায়। আরে ওমর, তুমি কি নবীরে ভালোবাসো? আমার ওমর ডাক দেয়া কই নবী গো, কেমনে বুঝাই আপনারে কত ভালোবাসি। আমার মা বাবা সহ আমি সহ আপনার কদমের নিচে জান আমার কোরবান করে দিলাম নবী গো। কই নবীরে, আমারে যদি ভালোবাসাই থাকো, তুমি ইহুদির গলা থেকে তলোয়ারটা সরায় ফেলো। ইহুদির গলা থেকে যখন তরবারি সরায় ফেলছে, ইহুদি আমার নবীজির ঘাড় ছেড়ে দিছে। এবার আমার নবী কই ওমর রে, তুমি যদি সত্যিকার আমারে ভালোবেসে থাকো, তাহলে ইহুদির টাকাটা তুমি পরিশোধ কইরা দাও। ওমর ডাক দেয়া কই নবী গো, আমি রাজি। হে ইহুদির বাচ্চা, তুই কয় টাকা পাস? এত টাকা পাই। এত টাকা যদি পাস, ইহুদির বাচ্চা আয় আমার সাথে নিয়ে যা। কই না, আমারে টাকা দিলে হবে না, টাকার বদলে আমারে খেজুর দিতে হবে। কি দিতে হবে? এ মুসলমান বলেন, কি দিতে হবে? খেজুর দিতে হবে। লাভ খুঁজে কই কত মন দিতে হবে? কই আমারে এই টাকার বিনিময়ে 10 মন খেজুর দিতে হবে। টাকা অল্প, কিন্তু খেজুর চাইছে 10। আমার নবী ডাক দেয়া কই ওমর রে, পারবানি দিতে? কই ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছি আমি সহ আমার মা বাবা আপনার কদমে কোরবান করে দিলাম। আর এটা তো সামান্য 10 মন খেজুর নবী গো। আমার খেজুরের বাগান আছে, আমি খেজুরের ব্যবসা করি। নবী, ইহুদির বাচ্চারে পাঠায় দেন আমার গোডাউনে, আমার গোডাউন থেকে সে যেন খেজুর নিয়ে আসে। বাবারে আমার, যারা মক্কায় গেছেন, যারা মদিনায় গেছেন, দেখে আসছেন কত জাতের কত রঙের খেজুর ওই মক্কায় আর মদিনায় আছে। আমরা দেশে যেটা আমরা খাই অনেক সময় 200 টাকা কেজি, 150 টাকা কেজি, এইটা তো দেখছি এরা উঠে খাওয়ায়। এটা দেখছি এরা উঠে খাওয়ায়। আমি এই যে কয়েক মাস আগে গিয়ে আসছি উমরা থেকে। আরে বাবাজি আমার, এবার ওমর ডাক দেয়া কই রে, ইহুদির বাচ্চা আয় আয় আমার সাথে আয়। ইহুদি কই নবী গো, যাইতাম যে ওমরের সাথে গেলে নি আবার আমারে মারে। আল্লাহু আকবার করুন। কই নবী গো, যেটা একটু আগে আমার গলার মধ্যে তলোয়ার চাপ দিয়া ধরছে, এই বেড়ারে তো আমার বিশ্বাস হয় না আবার নি মারে। কই না, মারতো না। আমার নবী কই না, মারবে না। কই নবী, আপনি একটু কইয়া দেন না, আপনি কইয়া দিলে তো সব শুনবে, যে কইব তাই শুনে। এমন পাগল ছিলেন আমার নবীর জন্যই সাহাবীরা রে। ওই ওয়াইস আল কারনি দূর দেশ থেকে শুনছে আমার নবীজির দান মুবারক শহীদ হয়েছে। এই ওয়াজ আপনাদের জানাবি, এই ওয়াজ শোনানোর উদ্দেশ্য আমার না, শুধু বোঝানোর জন্য। সাহাবীরা নয়,
দূর থেকে ও আমার পাগল, আমার নবীর পাগল ছিলেন আশিকরা। কোন সুবহানাল্লাহ। এই বেটা ওয়াইসাল কারণে কোন নবীর দান দান শুরুতে কইতে কইতে একটা রিওয়ায়াতে, একটা বর্ণনায় ইসলামের ইতিহাসে আমরা এমন পাইলাম যে প্রত্যেকটা দাঁতই সে ফেলে দিয়েছে। এটা নিয়ে আবার মতানৈক্য আছে। কেউ কেউ বলছেন না 32টা ফেলে দেয় নাই, আবার কেউ কেউ বলছেন 32টা ফেলে দিয়েছে। আমি বলি 32টা দরকার না, আমরা কি একটাও পারবো? কথা বলেন না কা? ঠিক। আরে বাবা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওমর ডাক দিয়া ইহুদির বাচ্চা আয় রে, ও ইহুদির বাচ্চা আমার সাথে আয়। ইহুদির বাচ্চা সাথে করে যাচ্ছে আর ভয়ে ভয়ে যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে। আমার ওমর যায় গোডাউন খুলে দিলেন। এই ইহুদির বাচ্চা এই গোডাউনে ঢুকা যেই ধরনের খেজুর, যেই জাতের খেজুর তোর ভাল লাগে, কম দামি, দামি, মিডিয়াম দামি আছে, যেটা ইচ্ছা তোর ওইখান থেকে 10 মণ খেজুর নিয়ে যা। শুনেন রে ভাইরা আমার, এর আগে আমি নবী বলছে, রে ওমর এই পাওনা টাকার বদলে 10 মণ খেজুর দিবা রে, আরো 2 মণ খেজুর ইহুদিরে দিয়া দিবা। ওমর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, নবী গো পাওনা টাকার জন্য তো 10 মণ খেজুর, তা বুঝলাম, কিন্তু নবী গো আরো 2 মণ তারে কেন দিব? আমার নবী ডাক দিয়া কয়, দেখেন না আমার নবীর কেমন আদর্শ ছিল, কেমন চরিত্র ছিল। সাহাবীরা যায় আয়েশারে ডাক দিয়া কয়, আয়েশা তুমি তো আল্লাহর রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী, আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলো। আয়েশা ডাক দিয়া কয়, সাহাবীরা কেরামরা, ও সাহাবায়ে কেরামরা, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? বলে হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়ি। যদি কোরআন শরীফ পড়ে থাকেন তাহলে এমন একটা পৃষ্ঠা, এমন একটা পাতা, এমন একটা পারা, এমন একটা পারা, এমন একটা পৃষ্ঠা পাতা নাই, এমন একটা লাইন নাই যেখানে আমার নবীর চরিত্র এবং আদর্শ ফুটে ওঠে না। আল্লাহু আকবার। আরে বাবা আমার গোটা কোরআন শরীফটা আমার নবীর চরিত্র হলো কি নাজিম, সর্বোচ্চ চরিত্র, এর উপরে কারো চরিত্র নাই আর হবেও না। আরে বাবা আমার নবী আমার ডাক দিয়া কই, ওমর রে, ওমর আরো 2 মণ খেজুর এই জন্য দিবা, সে আমাদের কাছে টাকা পায়, সে আমার গাড়ে চাপ দিয়া ধরছে, আমার কলার চাপ দিয়া ধরছে, সে রাইট আছে, কিন্তু সে যে চাপ দিয়া ধরছে এরপরে টাকা পাওয়া সত্ত্বেও তুমি তলোয়ার দিয়া তার গলার মধ্যে চাপ দিছো, সে ব্যথা পাইছে, ওই ব্যথার প্রতিশোধটা দেওয়ার জন্য আরো 2 মণ খেজুর তারে বুঝায়া দিবা। সুবহানাল্লাহ জুড়ে কোন। কেমন রাসূলের আদর্শ আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বাবা সিনারে খুব মনোযোগ দিয়ে শুনবেন। তায়েফের ময়দানে যখন ওই তায়েফের যুবকরা আমার নবীর পাথর মারে, পাহাড়ের চিপা থেকে আমার নবীর উপরে যখন পাথর মারে, পাথর মারা অবস্থায় জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি শুধু একবার বলে দেন, এই গোটা তায়েফবাসীরে একদম উল্টায়া দিব, চুরমাচুর করে দিব, ধ্বংস করে দিব। এই তায়েফ শহরটা জানেন নি, তায়েফ এলাকাটা একদম পাহাড়ের চূড়ার মধ্যে, একদম পাহাড়ের উপরে এই পুরা এলাকাটা, একদম এইভাবে করে। আরে বাবা জিনাত জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো খালি একটা বার কোন এই তায়েফবাসীরে একদম উল্টা দিয়া চুরমাচুর করে দিব। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল তুমি কি কোরআনুল কারীমের ওই আয়াতটা শোনো নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। আল্লাহ যেখানে যেই জায়গার জন্য রব, আমি নবী সেই জায়গার জন্য
রহমতে তায়েববাসী আল্লাহর এই রবহিত্যের মধ্যে পড়ে কি পড়ে না? এই তায়েব, গোটা তায়েবটাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং যেখানে আল্লাহর রব সেখানে আমার নবী রহমত। আরে বাবা জিয়াদ, এবার ওমর ডাক দিয়া কই রে, তোর 10 মণ মাপা হইছে নি, শেষ নি? কহা শেষ। কই তার আরো 2 মণ নেই। কই ওমর রে আরো 2 মণ কেন? কই শুনস নাই নবী কইছে? ও আচ্ছা, কোয়েল কি এখানে চলতেছে? আল্লাহু আকবার। প্লিজ একটু তাড়াতাড়ি সরান এটাকে, ওটা নিষেধ। অ্যালার্জি খুব ডিস্টার্ব করে কিন্তু এটা কোয়েলে। আমিও তো কই এটা কোন জায়গায় আল্লাহই জানে। এটা একদম ওইদিকে সরাই দেন বাবা। মশার খামর খাওয়াও ভালো কোয়েল থেকে। অ্যালার্জি এত সমস্যা করে কোয়েলে। আবার ডাক দিয়া কই হুদিরে, ওই যে একটু আগে মনে আসেনি তোর গলার মধ্যে আমি তলোয়ার ধরছিলাম, তুই ব্যথা পাইছস নি? হ্যাঁ পাইছি তো, আর একটু হলে তো কাইটে ফেলতা। কই তাইলে ওই যে ব্যথা পাইছস, ওই ব্যথা নিরাময়ের জন্য আরো 2 মণ খেজুর আল্লাহর রাসূল বলছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। আর আমরা কাছে কেউ টাকা পাইলে, বাজারের পূর্ব দিকের ব্যবসায়ী যদি টাকা পায় তাইলে আমরা পূর্ব বাজারে আর জীবনে যাই না, সব বাজার করি এখন পশ্চিম বাজারে, ঠিক কিনা? সব বাজার এখন পশ্চিম বাজারে চলে, পূর্ব বাজারে আমরা এখন আর যাই না। টাকা পায় এক লোকে আরেক লোকের কাছে, কবে দিবা? কয় শুক্রবারে। কি বারে দিব? কথা কয় না, শুক্রবারে দিব। এই বেটা যথারীতি শুক্রবারে আসছে, কয় ভাই টাকা দেন। আমি তো বলছি শুক্রবারে দিব, কিন্তু আজকের শুক্রবারে দিব বলি নাই। তাহলে কোন শুক্রবারে দিবা? আগামী মাসের শুক্রবারে। চিন্তা করছেন? আমাদের এই অবস্থা, এই হচ্ছে অবস্থা। অথচ রাসূলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের এই অধপতন আজকে হইতো না। আমার বাবা জিয়ারে, আমরা ভোট দেই রাসূলের আদর্শ মেনে নয়। ভোট দিয়ে যত চোর বাটপার আছে, যারা গান গাইতে পারে, যারা ফাইটটা যায়, হাইটটা যায়, কাইটটা যায়, এমন গান গায়, এদের মতো করে ওই টুকায়, এরপরে একটা যে হিরো আলম, নাজির আলম, এদের মতো মানুষে আমরা সংসদে পাঠায়া দেই, ঠিক কিনা কোন? এই জন্যই তো দেশের 12টা বাজছে, এই জন্যই তো দেশের 12টা বাজছে। আরে বাবা আমার, এবার ওমর ডাক দিয়া কই রে ইহুদি, আরো 2 মণ খেজুর তুই নিয়ে যা, আরো 2 মণ খেজুর নিয়ে যা। ওই যে ব্যথা পাইছিলি, ওই ব্যথার প্রতিশোধ দিলাম। ইহুদি ডাক দিয়া কই ওমর রে, আমি তোর 2টা হাতে ধরি, আমারে মাফ কইরা দে, আর তাড়াতাড়ি করে আমারে মুহাম্মদ নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যা। এটা কেমন নবী রে? আমি জামার সাথে, কলারের সাথে, ঘাড়ের সাথে চাপ দিয়া ধরছি, নবী আমার প্রতিবাদ করে না। আরে উমর, যখন নবীর ঘাড়ের মধ্যে চাপ দিয়া ধরছি রে, তখন নবী প্রতিবাদ করে না। তুমি নবীরে বাঁচাইতে গেলাম, নবীর হয়ে তুমি প্রতিবাদ করতে গেলাম, যে আমার ঘাড়ের মধ্যে তুমি তরবারি ধরলা। তুমি তরবারি ধরার পরে এখন নবী আয়েশা প্রতিবাদ করে ডাক দিয়া কই ওমর রে, ব্যথা পাবে ইহুদি, ইহুদির ঘাট থেকে তলোয়ার সরায়া দাও। আল্লাহু আকবার। ব্যথা পাবে, ব্যথা। আরে বাবা ছেলে আমার, এই মাইক ওয়ালা ভাই একটু সাউন্ড দেন। আরে ভাই, ঠিক প্রধানমন্ত্রী দিলে রাখছে নাকি? আমার বাবা ছেলে এরা চালাক আছে, কি করে জানেন? কারণ ওই সাউন্ডটা কিছু একটু বদনাম করছি না আবার, এটা বদনাম না, এরা এমন। হ্যাঁ মাইক ভালো, মাইক ভালো, মাইক ভালো না হলে তো কইতাম যে না এটা হয়েছে না। হ্যাঁ মাইক ভালো, কিন্তু সাউন্ড কমায় রাখে এরা। কেন জানেন? সামনে তো আরো আছে, সারা রাত তো 12টা 1টা পর্যন্ত চলতে হবে। যে এখন ওই যদি ইউনিট বিনিট খাইয়া ফেলি তাহলে তো আবার ঝামেলা, বুঝলেন নাই? আমরা ওয়াজ করি, হঠাৎ করে দেখবেন মাইকের সাউন্ডটা কমাই দিছে। এটা আপনারা বুঝতেন না, আমরা বুঝি,
বুঝেন না? আরে বাবা জিনাত, সাউন্ড যদি কমায় রাখে তাইলে মেশিনে এফেক্ট কম হয়, আর যদি বাড়ায় রাখে এফেক্ট বেশি হয়। মেশিনটার একটু বাঁচায় বাঁচায় রাখে, তার তো দায়িত্ব হলো এটাই। বাবাজিরা আমার, মাইকটা আসলে ভালো খারাপ না, কিন্তু আমার বাবাজিরা এই মঞ্চটা আমার কাছে ভালো লেগেছে। আমি অনেককেই চিনি না এখানে, আমি তো নতুন। মনে হয় আমার পাশে যিনি বসা উনিও হুজুর, উনিও হুজুর, উনিও হুজুর, তাই কি না? সবই তো হুজুর, আপনারা তো হুজুর নাকি? যাই হোক, কিন্তু রে বাবা, এই হুজুর পাই আমার কাছে একটা ভাল লাগছে। গতকাল ছিলাম টাঙ্গাইলে মাহফিলে। কোথায়? কথা বলে গেছেন কেউ এখানে? টাঙ্গাইলে আছেন কেউ? টাঙ্গাইলে জুমার নামাজটা পইরাই গাড়ি ছাড়ছে, 10 ঘন্টা জার্নি করে একদম টাঙ্গাইল। জ্যাম ট্যাম আল্লাহর আলহামদুলিল্লাহ পাইছি না, জ্যাম হইলে তো খবর আছে। যাই ওখানে 11:15 মাইক ধরছে। ধরার পরে দেখলাম একজন বলে যে হুজুর, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি একজন এমপি প্রার্থী, যে কোনো একটা দলের এমপি প্রার্থী। বাজান রাগ করতেছেন আপনারা? কথায় কথা উঠছে, এই জন্য বললাম। একজন এমপি প্রার্থী, উনি এমপি ইলেকশন করবে। উনি বলে যে হুজুর, মাইক ধরার আগে আমার 2 মিনিট সময় দেন। কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? 2 মিনিট। আরেকবার বলেন, কয় মিনিট? 2 মিনিট। সে আমারে বসায় রেখে 22 মিনিট বক্তব্য দিছে। কয় মিনিট? 22 মিনিট। আমি জানতাম না যে টাঙ্গাইলে গেলে পরে এই 22 মিনিট 2 মিনিট হয়। এরা 2টা 2 রে যে 1টা 2 কয়, আমি জানতাম না। গিয়া এনা শিখলাম যে টাঙ্গাইলে 2টা 2 রে 1টা 2 কয়। আপনাদের এলাকায় এই সিস্টেম নাই। আপনারা কোনো এমপি মন্ত্রী দাওয়াত দেন নাই? এটা খুব ভালো লাগছে আমার কাছে। কথা বুঝেন নাই? কোরআনের মঞ্চে যদি দাঁড়ায় রাজনৈতিক বক্তব্য দেয়, ভোট চায়, এর চাইতে অধপতন আর কিছু নেই। সে 22 মিনিট বক্তব্য দিয়েছে, লাইভ চলতেছে, ওখানের মানুষও দেখবে আজকে। 22 মিনিট বক্তব্য দিয়েছে। আমি 2-3 বার উঠছি মঞ্চ থেকে যে আমি চলে যাব। অন্তত সুয়াইবি এই চান্স কখনো দেয় না। আমি যেই মসজিদে নামাজ পড়াই, ওই মসজিদ 2000-এর বেশি মানুষ নামাজ পড়ে আমার পিছনে জুমাবারে। আমি কোনো এমন চান্স দেই নাই। পরে আমি শেষমেশ উঠে চলেই যাব, মঞ্চ থেকে নাইমা যাব, তখন সময় একজন পিসাব হুজুর, বয়স্ক মানুষ, উনি আমার চাপ দিয়েছে, আমার মাদ্রাসাটার ক্ষতি হবে, আল্লাহর রাস্তায় আপনি যাবেন না। আর কি যাওয়া যায়? এরপরে নিলাম মাইকটা, ধরলাম, দিলাম বাস। আগে আধা ঘন্টা, এরপরে ওয়াজ। আগে আধা ঘন্টা বাস, এরপরে কি? ওয়াজ। এটা কোরআনের মঞ্চ। এই মঞ্চ থেকে আবুল তাবুল, আউল ফাউল, বাউল গান বলা যাবে না। এই জন্য বলছি, আমার কাছে খুব ভালো লাগছে এই আলেম ওলামারা আজকে, মুরব্বীরা আজকে এই মঞ্চে বসা আছে, পবিত্র মঞ্চে পবিত্র মানুষগুলি বসে আছে। সে তাকায় দেখলাম তার দিকে, সে এমপি ইলেকশন করবে, কামাইয়া হমান করে লেছে সব। একটা দাড়ির আগা মাথাও আমি দেখি নাই। এর দিকে এমনি তাকাইলাম আমি 22 মিনিট পর্যন্ত, দাড়ির কিচ্ছু দেখা যায় না, বোঝা যায় এই মাত্র মনে হয় ভূমিষ্ঠ হইছে মায়ের ঘর থেকে। চিন্তা করছেন আপনি? এগুলো বয়কট করতে হবে। আজকে দেখা যায় জানাজার মাঠে গেলে, চেয়ারম্যান সাহেব 2টা কথা কোন, কই না আমি কইতাম না, কই না আপনার কওয়াই লাগবো। বোঝা যায় চেয়ারম্যান সাহেব 2টা কথা কইলে মনে হয় হের বাপের 2টা গুনাহ মাফ হয়ে যাবে গা, এমনটাই তো বোঝা যায়। কই না আপনি কথা না বললে হইতো না তো, বোঝা যায় হে কথা কইলে হের বাপের 2টা গুনাহ মাফ হয়ে যাবে গা। চিন্তা করছেন? তেল দিতে 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 নিজের বাপের জানাজায় আমরা তেল মারি, ঠিক কিনা বলেন? তেল মারতে মারতে এই পবিত্র মঞ্চে ওয়াজ মাহফিলে, তাফসীর কোরআন মাহফিলেও যেগুলো দাড়ি কামায় হরণ করে হয়, যারা মরতে পারে না, নির্বাচন আসলেই একটা ফোন ধরে, একটা সুতা ধরে, আপনার পাঞ্জাবি পরে টুপি পরে ঘোরায়,
কিন্তু নামাজের কোনো খবর নাই। দেখবেন পায়জামা পরছে টাকলুর নিচে, এরা ভণ্ড প্রতারক। আপনারা এরা সংসদে গেলে আমাদের সাথে 2 নম্বরই করবে। হাত তুলে বলো ঠিক কিনা। নির্বাচনের সময় আসলে এরা ওলিয়া উলিয়া সাজে। চিন্তা করছেন যাওয়ার সময় কি কোনো সমস্যা হইব না? আমার আমার বাবা ছিলেন, আমার উমর ডাক দিয়ে কই বিউটি রে, আরো 2 মণ খেজুর যে দিছি এটা কিসের জন্য? যে তোর বাড়ি ধরছেন। ইহুদি ডাক দিয়া কই উমর রে, আমার একটু নিয়ে যা। যে নবীর আদর্শ এত সুন্দর, যে নবীর সাহাবীদের আদর্শ এত সুন্দর, ওই আদর্শটাই আমি গ্রহণ করতে চাই। গ্রহণ করে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। আদর্শ দিয়ে মানুষকে নিজের কাছে আনা যায়, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা যারা আমার এরা কারা কোন আদর্শ বাস্তবায়ন করেনি? যারা এখন পর্যন্ত 170টা মাজারে হামলা করেছে, কিন্তু দেখা যায় এদের দাড়ি আছে, টুপি আছে, আমাদের চাইতে লম্বা লম্বা পাঞ্জাবিও আছে। কথা কয় না, কথা কয় না। এরা কোন আদর্শ বাস্তবায়ন করে? আল্লাহ তো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরা কোন আদর্শ বাস্তবায়ন করতে চায় দেশে? যারা 5ই আগস্টের পর থেকে 170টার অধিক মাজারে হামলা করেছে। আরে বাবা জানেন আমার, আমি তাদেরকে বলি ভাই রে, একটাবার শাহজালালের মাজারে আসনা, একটাবার সৈয়দ নাসির উদ্দিন সিফাসালার মাজারে আসনা। দেখি তোর মায় তোরে কতটুকু দুধ খাওয়াইয়া ভাত খাওয়াইয়া বড় করছে, ঠিক কিনা খান? আরে বাবা ছিলেন, এবার ইহুদি ডাক দিয়া কই বলে, নেও তোমার খেজুর, আর খেজুরের দরকার নাই, আমাকে নবীর কাছে নিয়ে চল। নবীর কাছে আসছে ওমর ইহুদিরে নিয়ে। আসার পরে কয় নবী গো দেন আমারে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হইয়া আপনার আদর্শ আর ওমরের আদর্শ গ্রহণ করে চলতে চাই। আল্লাহু আকবার। ওই ইহুদি ছিল একটা আপনার একটা পাদ্রী, বড় একটা পাদ্রী ছিল, এদের ধর্মের বড় একজন আলেম ছিল সে, বুঝছেন? সে নবীর আসছিল টেস্টিং করতে, পরীক্ষা করতে, সে নবী সত্যিকারের আসলে নবী কিনা। আমার বাবা জিরানে আবু জাহেল ডাক দিয়া কই রে মক্কাবাসী, মুহাম্মদের ধারে কাছেও যাবা না, মুহাম্মদের ধারে কাছেও যাবা না। কয় কেন রে মুহাম্মদের ধারে কাছেও কেন যাব না? কয় মুহাম্মদ তো একটা জাদুগীর। নাউজুবিল্লাহ কইতেন নাউজুবিল্লাহ। আরে কয় মুহাম্মদ বুঝি জাদুগীর? মক্কায় একজন কবি ছিল, অনেক উঁচু মাপের একজন উচ্চ শিক্ষিত একজন কবি ছিল, তার নাম ছিল আমর। তার নাম ছিল কি? আমর ছিল। ওই আমার দেশে বিদেশে কবিতা সেই পড়ে মানুষদেরকে শোনাইতো, আকৃষ্ট করত। উচ্চ শিক্ষিত ছিল ওই আমর, আমর ইবনে দাউসি। অনেক উচ্চ শিক্ষিত একজন কবি, যুবক মানুষ, তাগড়া জওয়ান। যায়া কয় আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, এই কাফিরগুলি, কাফিরের নেতাগুলি এক জায়গায় বসে মিটিং করছে। এক জায়গায় বসে মিটিং করার পরে কই কেমনে মানুষদেরকে ফিরায় রাখা যায়? কই ফিরায় রাখলা? সবাই তো মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়, সবাই তো মুহাম্মদের সাথে পিছনে পিছনে ছুটে যায়। মুহাম্মদরে যে একবার দেখছে, মুহাম্মদের কণ্ঠ যে একবার শুনছে, মুহাম্মদের তিলাওয়াত যারা একবার শুনছে, তারাই যায় নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল কই এটা খুব জ্ঞানী ছিল। খুব জ্ঞানী আর কি, এমনি খুব জ্ঞানী, যত পেশ পোষা সব এটার ভিতরে ছিল। আবু জাহেল ডাক দিয়া কই আবুল আহাব রে, উতবা, সাইবা, এ আবু সুফিয়ান, এদিকে আয়, এদিকে আয়। কই কি? কয় যারা যাইবার তো গেছে, কিন্তু এবার ওই
যে মক্কার আমাদের একজন কবি আমর ইবনে দাউসের আটকাইতে হবে। এ উচ্চ শিক্ষিত মানুষ, এ অনেক বড় একজন কবি, সে যদি চলে যায় তাইলে আরো অনেক মানুষ চলে যাবে মুহাম্মদের কাছে। দেখেন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সবগুলি কিন্তু আমার নবীর চাচা ছিল। আমার নবীর কি ছিল? চাচা ছিল। কই আইলাম রে আমি, কার গ্রাম আইলাম রে, দয়া মায়া নাই, আরে আমার কপালও কি একা ফ্রংসাও নাই। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। খালি ওয়াজই শুনে বইয়া বইয়া হুজুর মজাই লাগে কোন, কিন্তু হুজুরের যে এক কাপ চা দিব গলা শুকায় গেছে এটা খবর নাই। এই জন্য গান একটা গাইয়ে নিলাম ফাঁকি দেখি কোন। মাঝে মধ্যে একটু হাসা হাসার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এ দেখবেন বিয়ে বাড়িতে এতগুলি মানে, এখানে কি মানুষ, 2টা বক্স আইনেই দেখবেন সাজায় দিয়েছে, লেম্বুর তোলে। কে সাজে কোন তো? হ্যাঁ পারে, কিন্তু কয় না পারে, পারে সবগুলো পারে। ওই দিন দেখলাম এক বুড়া বেড়া দেখলাম নাচে, এমনি এমনি নাচতেছে, ধুরুম ধুরুম নাচতেছে। বিশ্বাস করেন এই যে বক্স, এই বক্সের যখন বাজনা বাজে, আমার ভিতরে যে হার্ট বিট আছে না, যে কলজা মলজা যা আছে সবগুলো লাফানো শুরু করে, এভাবে লাফায়, আমি সহ্য করতে পারি না। আমার বাবা জিরা কই লেম্বুর তোলে নাকি সিপাই দুলাল সাজান, কই লেম্বু কাছে তোলে যাস কেড়ে, লেম্বুর যে গসার যে কাটা তো ফিটো লাগবে না, মাথাত লাগবে, চোখও না কানও লাগবে, হিসাব আছে। দুনিয়ায় এত গাছ আছে, যে গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল আছে, গসা নাই, কাটা নাই, তুই গাছের তোলে যাস না, লেম্বু কাছে তোলে যাস কেড়ে। কথা বলেন না ভাই, ঠিক কি না? আর গাছ তো পেয়ে ফেছিস না তুই। আরে বাবা জিরা আমার, আবার বিয়ে হইতে এরকম, যুবকরা হলুদ পাঞ্জাবি, মেয়েরা হলুদ শাড়ি, ঠিক না? আহা, আমাদের অধপতন আল্লাহ রাসূলের আদর্শ থেকে যখন বিচ্যুতি হয়ে গেছি, এরপরে আমার একদিন আইসা কয়, ওই দিন কয় হুজুর আমার মেয়ের বিয়েটা পড়াই দিতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ যাব, পড়াবো। এরপরে আমার আইসা হুজুর কয়, আপনি তো বক্তব্য দিলেন খুব গরম, যে কেউ যদি গান বাজায় তার ওই বাড়িতে বা ওই এলাকায় আপনি বিয়ে পড়াতে যাবেন না। তো হুজুর আপনারে বইলা দিয়া যায়, চিন্তা করছেন হে যায় বলতেছে হের বাড়ির গান বাজাইছিল, আমি যাই হামলা করছিলাম যে গান বন্ধ করতে হবে, সমাজের মানুষ নিয়ে হামলা করছিলাম, গান বন্ধ করতে হবে। মানে হে এই নিউজটা দিছে, কই হুজুর এই বাড়িতে কিন্তু গান বাজাইছে, আপনি বিয়ে পড়াইতে যাইতে পারবেন না। আটকেছিনি আমারে, খুব হাতে পায়ে এসে ধরে নিয়ে গেছে। আমি বললাম যে এখন কি দরকার, এখন হুজুরের দরকার পড়ছে কেন? কালকে রাত্রে যে বেড়া বেড়ি দিয়ে গান বাজাইছিলি, যারা যারা নাচছে এতগুলি মানুষ, ওইখান থেকে একটা আইনা বিয়া পড়া। কথা বলেন না কেন? ওইখান থেকে যে কোনো একটারে ধরে আইনা না হুজুর, এটা কোরআন হাদিসে তো হইতো না। তুই বিয়ার প্রথমের রাতি প্রথম শুরু করলে কোরআন হাদিসের বাহিরে, আর এখন কোরআন হাদিস লাগে কেন? কথা বুঝেন নাই? এরপরে কয়দিন পরে পেটে ব্যথা হয়েছে, পেট ব্যথা, হুজুর পানি পড়া কেন? ওই যে কয়দিন আগে যে নাচানাচি করছিল, এই দিক থেকে একটারে গিয়ে পানি পড়া দিতে, হুজুররা দিবে না, ঠিক কিনা? খাওয়া আমার বাবা ছেড়ে, তাহলে বলছিলাম কি, হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি হইতে, কার মেয়ে কার ছেলে এগুলো নাই, এরা হাত দুটা দুটা দামালি দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে, আমি এটা বলি না, থাকলে থাকতেও পারে। আমার বাবা জিরার এই লম্বুর তলে সিপাই দুলাল সাজে, এই দুলালটা যদি একদিন পাইতাম, তাহলে লেবু গাছের ডাল দিয়া, যেটার মধ্যে গসা আছে বেশি, যে ডালের মধ্যে কাটা আছে বেশি, ওইটা দিয়া লেম্বুর তলে সিপাইরেও বাইরাইতাম, এবং যারা আইসা নাচানাচি করে এদিরেও বাইরাইতাম, ঠিক কিনা কও? এগুলো সমাজ থেকে দূর করার দরকার আছে না নাই? এরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে ভাইরা আমার। আরে বাবা যে আমার ওই আরেকটা কই যায়, আরেকটা না হুজুর আমি যাবে লেগে দিই না, যাইতার তো না, বাইরে গিয়ে ঘুরাইবো তো। এবার আসছে হুজুর এক কাজ করেন না, আপনারা এত বক্তব্য না দিয়া, যেই বাড়িতে গান বাজে ওই বাড়িতে আপনারা যে হুজুররা আছেন সারা দেশে, আপনারা বিয়া না পড়াইলে তো হয়,
ঠেডা কিছু মুরব্বী আছে না, এটির উত্তর নিয়ে যান যারা ইমাম সাহেব আছেন। যদি এমন কোন ঠেডা মুরব্বী থাকে আপনার সমাজে এমন কথা কয়, তাহলে এর উত্তরটা এমনি দিবেন যে না মুরব্বী, কথাটা এইভাবে না বইলে আপনি এইভাবে বলেন। আমি একটা পরামর্শ দিই, হুজুর আমারে না পাইলে পাশের গ্রাম থেকে অথবা পাশের মসজিদ থেকে হুজুরে নিয়ে আসবে, সে আসবে, আইসা বিয়ে পড়াই চলে যাবে, লস্ট হইব আমার। যাই হোক, আমি নাই পড়াইলাম, কিন্তু আরো হুজুর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অন্য হুজুর দিয়ে বিয়ে পড়াবো, বলবেন যে আমি একটা প্রস্তাব দিই, শুনেন। যে প্রস্তাবটা হলো, যেই সমাজ আছে, যেই পঞ্চায়েত আছে, যেই এলাকা, যেই গ্রাম, এই গ্রামের মুরব্বী ছাড়া তোমার বিয়ে শাদী হয় না। হয়? আপনারা যত মুরব্বী আছেন, একজন মুরব্বীও বিয়েতে উপস্থিত হবেন না। দেখবো মেয়েটা তুইলা অথবা ছেলেটা বিয়ে পড়ে কেমনে আনে। পাশের গ্রামের মুরব্বী দিয়ে কি বিয়ে হবে? নিজের গ্রামের লাগবে, কিন্তু পাশের মসজিদের হুজুর দিয়ে বিয়ে সারতে পারবে। প্রস্তাব এমনি দিবেন যে মুরব্বী যারা আছেন আপনারা একজনও বিয়েতে যাবেন না, দেখেন রাজি আছেননি। যদি রাজি থাকেন তাহলে দেখবেন আপনি সব বন্ধ হয়ে যাবে। তখন মুরব্বী দেখবেন মুখ কালো করে মাথা নোয়াই দিব, বাপরে বাপ, খাওয়ানটাও বন্ধ হইব, সাফান যা ছিল সব বন্ধ হইব। ঠিক কিনা বলেন? আমার বাবা ছেলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার কি করলো জানেননি? ডাক দিয়া কয়, মক্কার কাফিররা রে, মুহাম্মদের কাছে যাবারা, মুহাম্মদ একটা জাদুগির, সে জাদু করে ফেলে রে। কেমন জাদুগির মুহাম্মদ দেখতে হবে রে, কেমন জাদুঘর মুহাম্মদ দেখতে হবে রে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব সব মিল্লা গেছে ওই মক্কার সবচাইতে বড় যেই কবি, ওই কবির বাড়িতে তারা গেছে। কবি সকাল বেলা কয়, কিরে মক্কার কাফেরদের সব লিডার দিকে আমার বাড়িতে আয়া পড়ছে সকাল সকাল, কাহিনীটা কি? কয় কতদিন এদিকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসে না, আজকে কেন আসছে? নিশ্চয়ই কারণ আছে না নাই? বিনা দাওয়াতে পড়ছে। ভোটের সময় বিনা দাওয়াতে আয়া পড়ে, এমপি পাস হইলে পরে আর জীবনেও আয় না। আবু জাহেলের মতো নেতা আমার বাড়িতে কেন সকাল সকালে? আবু লাহাব, উতবা, সাইবা, মুনাফিকটি সবটি কেন? সে তো শিক্ষিত মানুষ, বুঝে। এবার ডাক দিয়া কই, রে আবু জাহেল, কেন আসছো রে? কি কারণে আসছো? কই আসছি তোমার একটা সংবাদ দিতে। কই আমার ওই ভাতিজা আব্দুল্লাহর ঘরে একটা সন্তান হইছে মুহাম্মদ। এই মুহাম্মদটা আগে ভালো ছিল, কিন্তু ইদানিং আইসা পাগল হয়ে গেছে। এই মুসলমান জুড়ে কোন নাউজুবিল্লাহ, আরো জুড়ে। ইদানিং আইসা পাগল হয়ে গেছে। আরে বাবা আমার, এবার একদিন কয়, আবু জাহেল আমি মুহাম্মদের ধারে কাছেও যাইতাম না। ঠিক আছে, গেলাম না। আবু লাহাব ডাক দিয়ে কয়, না মুহাম্মদের ধারে কাছে তো যাইবাও না। মুহাম্মদ একটা কবিতা পাঠ করে বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রতি রাত্রে, ওই কবিতাটাও তুমি শুনতে পারবা না। এ মুসলমান, জানেননি কবিতা কারে কয়? আমার নবী যে কোরআন তেলাওয়াত করে এটারে কয় তারা কবিতা। নাউজুবিল্লাহ। ওই যে একটা কবিতার শব্দের শেষে একটা কি, হ্যাঁ, হায়রে কামসার সিরি। তো এখন ওই যে দেখেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখছে যে ওই যে মিল আছে না কবিতার মতো করে, মনে করে যে এটাও কবিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় কয়, কন্না নাউজুবিল্লাহ। আরে শুধু তাই নয়, মুহাম্মদের ধারে কাছেও যাবা না। এমনকি মুহাম্মদ যে কবিতা পড়ে, কবিতাও তুমি শুনবা না। সে নিজে নিজে ভাবে আর কয়, শিক্ষিত মানুষ, কয় ধারে কাছেও যাব না, এটা তো বলছে, কিন্তু তার আওয়াজও শুনবা না। কই, ও আবু জাহেল, ধারে কাছে না হয়ে গেলাম, কিন্তু সে যদি কোরআন তিলাওয়াত করে
আমার কান তো আমি আর বন্ধ করে রাখতে পারবো না, তার কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে তো আসতেই পারে। আবু জেহেল কয়, এই বেটাই নে নে নে, তুলা আনছি, তুলা তোর দুই কানে তুই তুলা ঢোকায় রাখবি, তাহলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আর তুই শুনবি না। আরে বাবাজি আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার কি করছে, কয় তোলা, কয় তোলায় কি মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ আটকাই দিবনি? আল্লাহু আকবার কোন। আবার বাবাজি আরে, এবার আবু জেহেল, উতবা, সাইবা সবগুলি যখন চলে গেছে ওই কবির বাড়ি থেকে, কবির বাড়ি থেকে চলে যাওয়ার পরে এবার ডাক দিয়া কয়, উমর ইবনে দাউসি ডাক দিয়া কয়, কিরে আবু জেহেল, আবু লাহাব বা উতবা সাইবা জীবনে আমার বাড়িতে আসে নাই, আজকে আমার বাড়িতে আসছে। আজকে আমার বাড়িতে আইসা আমার কেন এই বুদ্ধি দিল, এটা আমার বোঝার দরকার আছে না নাই? জোরে কন। হঠাৎ করে যদি এই এলাকার কোন চারজন বিশিষ্ট নেতা আপনার বাড়িতে আসে, আইসা যদি আপনারে একটা পরামর্শ দেয় যে ওই জায়গায় ওই মানুষটার কাছে আপনি যায়েন না, হুজুর আপনার সন্দেহ লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? যেটা রহস্যটাকে আমাকে বের করতে হবে। শিক্ষিত মানুষ ভয় না পাইয়া কইদের গবেষণা করতে হবে, কাহিনীটা কি। আবার ওই মক্কার কবি উমর ইবনে দাউসি, ওই উমর ইবনে দাউসি কি করলো জানেননি? এরা চলে যাওয়ার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া অনেক সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত। আর ওই কোরআন তেলাওয়াত শুধু মক্কার মুসলমানরা শুনে না, মক্কার বড় বড় কাফেররা, এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত লুকায়া লুকায়া শুনে। আল্লাহু আকবার, জোরে কর না। আরে বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার উমর ইবনে দাউসি গভীর রজনী যখন হয়ে গেছে, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, তাহাজ্জুদের সময় ওই উমর ইবনে দাউসি রওনা দিছে বাইতুল্লাহর পাশ দিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরে বসতে দেন, এটা চেয়ার দেন। দিছেন নি? আপনারা খুশি না বেজার? আপনাদের আজকের যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি আফজল হোসেন আশিকি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। তো আমি ছেড়ে দিব, বেশি সময় নয়। বক্তা স্টেজে আসার পরে আর মোট থাকে না বয়ান করার, আর আমারে তো মোটামুটি না পুরা 2 ঘন্টা মাইরা দিছে। হ্যাঁ, পুরা 2 ঘন্টা আমারে দিয়ে মাইরা দিছে। আল্লাহ জানে এরা মারছে না হুজুরে লেট করছে কোনটা। আমার বাবা ছিলারে, আমিও তো আরেক জায়গায় যাইতে হইব। এ নবীগঞ্জের মানুষ, শেষ আর 2-3টা কথা বলবো। এবার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী তাহাজ্জুদে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। আর উমর ইবনে দাউসি, উমর ইবনে দাউসি কোরআন তেলাওয়াত দূর থেকে লুকায় লুকায় শুনে। পাশে দিয়ে আবু জেহেল আছে, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে, একটাই আরেকটারে দেখে, কিন্তু কয় না কারো কাছে। যদি কয় যে তোরে আমি দেখছি আর তুই আমারে দেখছস, তাইলে নেতাগিরি খেতাগিরি হয়ে যাবে। গান এ বাবা আমার, নবী কোরআন তিলাওয়াত করে সংক্ষেপ
নবী কোরআন তেলাওয়াত শুই না, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ মোবারক আমার নবী। এটা শোনার পরে ওমর ইবনে দাউসি মক্কার বড় কবি ডাক দিয়া কয়, নবী গো নবীজি, নামাজ শেষে কয়, ও ইয়া নবীজি ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনার হাতের মধ্যে আমার হাতটা রাইখা আমি মক্কার বিশিষ্ট কবি ওমর ইবনে দাউসিরে আপনি মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। এই হলো আমার নবীর আদর্শ। এই আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে বাস্তবায়িত করতে পারতাম, তাহলে আমাদের এই অধঃপতন হইতো না। আল্লাহ যেন আমাদেরকে যতটুকুন বলেছি 2 ঘন্টা সময় আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার, আমি সহ আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে। সকলে বলুন আমিন। দেখা হবে অন্য কোনো মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।